এক ছাদের তলায় রকমারি পেনের বাহার, আর সেই পেনের বাহার নিয়ে হাজির দি পেন ক্লাব প্রিমিয়াম। লর্ডসিনা রোডে দি পেন ক্লাব প্রিমিয়ামের একেবারে অন্দরমহলে এসে আমরা হাজির হয়েছি। রকমারি পেনের বাহার, কত রকমের পেন, সবকিছু আপনাদের সামনে আজ তুলে ধরছে মিষ্টি। হ্যাঁ মিষ্টি, একদমই ঠিক বলেছে রাহুল। আমরা আজকে এসেছি দ্য পেন ক্লাব প্রিমিয়াম, এই একটা পেন স্টোর, একটা বলা যায় এত রকমের কালেকশন, এখানে কী কী কালেকশন আছে অবশ্যই আপনাকে আমরা দেখাবো। বাট তার আগে আমি একটা কথা বলি, প্রত্যেক দিনের ভিড়ের মধ্যে আমরা দেখি মানুষের অনেক রকম স্বপ্ন, হবিস থাকে। সেই ভিড়ের মধ্যেই আবার যে যা ডেস্টিনেশন ঠিক খুঁজে পেয়ে যায়। তারই মধ্যে আবার অনেকে আছে লেখা পছন্দ করে, কাগজ কলমের গন্ধ এখনও মানুষকে টানে। তো সেই কলম, সেই ইঙ্ক, আপনারা যদি সেই ফ্লেভারটা পেতে চান, আমি অবশ্যই বলবো দি পেন ক্লাব প্রিমিয়ামে আপনারা অবশ্যই আসবেন। তো এখানে কি কি রয়েছেন, আমরা দি পেন ক্লাব প্রিমিয়ামের ওনার যিনি, সেখানে মিসেস শ্রাবণী আড্ড রয়েছেন। আমি ওনাদের সাথেই কথা বলবো, উনি খুব ভালোভাবে আপনাদেরকে এক্সপ্লেনেশন দেবেন। শ্রাবণী ম্যাডাম, বলুন প্রথমে আপনাদের এই যে দ্য পেন ক্লাব প্রিমিয়াম আপনারা যে শুরু করেছেন, এর পেছনে হিস্ট্রিটা বা কখন কিভাবে শুরু করা হয়েছিল? কিভাবে শুরু বলতে, আমাদের তো মেন কাউন্টার যেটা কলেজ স্ট্রিটে, ওটা আমার হাজব্যান্ডই করেছিল, ওরই প্রচেষ্টায় পুরোটা হয়েছে, এটাও তাই। আর মেন হচ্ছে কলকাতায় তো প্রচুর কাস্টমার আছে যারা এরকম পেন, ফাউন্টেন পেন ভীষণ ভালোবাসে, লিখতে ভালোবাসে। সেই জন্যে ওনাদের উদ্যোগে আরও আমার হাজব্যান্ড এটা করেছে, ওরও খুব ইচ্ছে ছিল এটা করার। ঠিক আছে, তো এখানে কি কি ধরনের কেমন কেমন কালেকশনস রয়েছে? এখানে আপনার ইন্ডিয়ান পেন্সেরও কিছু কালেকশন আছে, কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কালেকশন আছে। ম্যাক্সিমাম সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেরই আছে, কারণ ইন্ডিয়ান পেন্স তো পাওয়াই যায়, কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পেনগুলো একটু টাফ আর কি পাওয়া। তো সব রকম কালেকশনই আছে, যেরকম পেলিকান আছে, পাইলট আছে, শেফার্স আছে, মনম্যাক আছে, ক্যারেন্ডাসে আছে, অ্যারিস্টার আছে। আচ্ছা, এই পেন নিয়ে বিজনেস করাটা মানে কিছুটা মানে কি ইন্সপায়ার করেছিল এটা করার পেছনে, ইন্সপিরেশনটা কি? অ্যাকচুয়ালি মেন তো আমাদের যে ভারতী স্টোর্সের আমাদের যে পুরনো দোকান, ওটা তো ভারতী পেন নিয়েই তৈরি। ভারতী যে কলমটা, ঝর্ণা কলম, সেটা তো রবীন্দ্রনাথ ঠাকুরই নাম দিয়েছিল, ওই ভারতী স্টোর্সের নামটাই উনিই করেছিলেন, পুরনো নাম। তো ওখান থেকেই এখানে উঠে আসা। ভারতী স্টোর্সের মেন আপনার ফাউন্টেন পেনের সেকশনটা ভাগ করে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এই আজকে তো একটা ডিজিটাল ওয়ার্ল্ড, মানুষে পেনটা খুবই কম ইউজ করছে। আপনাদের আগামী দিনের ফিউচার গোলটা কি থাকছে? আগামী দিনে ফিউচার গোল, ডিজিটাল ওয়ার্ল্ড হতে পারে, কিন্তু ফাউন্টেন পেনের কালচার এখনো কলকাতায় আছে, প্রচুর আছে। না হলে মানে আমরা এরকম একটা শোরুম খুলতে পারতাম না যদি না থাকতো। তো সেই কালচারটা আছে বলেই আমরা পেরেছি। দেখা যাক, এখন গোল হিসেবে তো ইচ্ছে তো আছে আরও 2-3টে ব্রাঞ্চ করার, কারণ যেহেতু ক্রেজটা আছে অল ইন্ডিয়াতে, সেটাকে স্প্রেড করারও ইচ্ছে আছে। পেন ক্লাবকে আরও বাইরে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, কলকাতার বাইরে। দেখা যাক কী হয়। তো আগামী যারা ভিউয়ার্সরা রয়েছে তাদের জন্য আপনাদের কি মেসেজ, আর আপনাদের এখানে আসতে হলে কিভাবে আসবে একটু যদি বলেন? আগামী ভিউয়ার্সদের জন্য আমি বলবো ফাউন্টেন পেনে সবাইকেই লেখা উচিত। আমরা তো দেখুন সেলার, ঠিক আছে, তো আমরা চাইবো কি যে স্কুল থেকে এটা স্টার্টটা হোক। এখনো অনেক স্কুলে আছে, কিছু কিছু স্কুলে আছে যেগুলো ফাউন্টেন পেনে লেখাচ্ছে ওরা বাচ্চাদের। তাতে কি হয়, হ্যান্ডরাইটিংটা ভীষণ ভালো হয় বাচ্চাদের। আর ছোট থেকে যদি ফাউন্টেন পেনটা ইউজ করে, মানে বাচ্চারা যদি ইউজ করে, তাহলে তাদের বড় বয়সেও তাদের হ্যান্ডরাইটিংটা ভালো থাকে। ম্যাক্সিমাম এখন ছেলেমেয়েদের যেহেতু লিখতে খুব অসুবিধা হয়, তাই দেখবেন হ্যান্ডরাইটিংগুলো খুব একটা ভালো হয় না, শুধুমাত্র ডট পেনে লেখার জন্য। কিন্তু ফাউন্টেন পেনে লিখলে সেটা বেটার। তো সেটাই আমাদের বলা, যে নেক্সট জেনারেশন যেন ফাউন্টেন পেন ছোট থেকেই ইউজ করতে পারে। এমনকি আমার নিজের একটা মেয়ে আছে, তাকেও আমি চাই যে সে যখন পেনটা ধরবে যেন ফাউন্টেন পেনই ফার্স্ট ধরে। এখনো পেন ধরতে শেখেনি, তো ইচ্ছে আছে তাকে ফাউন্টেন পেনটাই ধরানোর। আর এই দোকানটা মানে কিভাবে আসবে বলতে, এটা আমাদের লর্ডসিনা রোডে আইকন বিল্ডিং এ একদম নিচে। তো কেউ যদি মেট্রো করে আসে, তাহলে রবীন্দ্র সদন মেট্রোতে নেমে হলদিরামের ঠিক পাশের গলিটাই হচ্ছে কি লর্ডসিনা রোড। সবাই জানবে, শিশির সায়তন স্কুল আছে তার ঠিক অপোজিটে। তো
আমরা শুনলাম শ্রাবণী ম্যাডাম বললেন যে ফাউন্টেন পেনটা অবশ্যই, হ্যাঁ, আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমাদের স্কুলে কিন্তু ফাউন্টেন পেনটাই ইউজ হতো। ইনফ্যাক্ট টিচার্সরা বলতো ফাউন্টেন পেন ইউজ করে, বিকজ হ্যান্ড রাইটিংটা সত্যি খুবই ভালো হয়। অ্যান্ড কোথাও না কোথাও এই ডিজিটাল ওয়ার্ল্ডে বাচ্চারা কম্পিউটার, মোবাইল এখানেই সব কিছু করে ফেলছে, ওদের হাতে লেখার স্পিডটা বা গ্রিপটা অনেক জায়গায় কমে যাচ্ছে। তো আমরা এই জায়গায় আসার পর আমি আরও বেশি ইন্সপায়ার হলাম পেন্স কালেকশন দেখে। তো অবশ্যই, বিকজ আমার লেখাটা একটা নেশার মধ্যে থাকে, সেই জন্য আমি সবসময় চাইবো যে আগামী জেনারেশনও এই লেখাটাকে যেন জারি রাখুক। তার জন্য আপনারা প্লিজ ফাউন্টেন পেন্স ইউজ করুন, লেখা যত পারবেন লিখতে থাকুন, আরও বেশি হ্যান্ড রাইটিং ক্লিয়ার হবে, আরও বেশিভাবে অনেক কিছু মাথায় আসে when you're writing instead when you're typing, তো সেটার জন্য আপনারা মোস্ট ওয়েলকাম টু দিস পেন ক্লাব প্রিমিয়াম স্টোর। অনেক রকম ভেরিয়েশন, অনেক রকম কালেকশনস আছেন, আপনারা জরুর আসবেন। আমরা এতক্ষণ শ্রাবণী ম্যাডামের সাথে কথা বললাম, জানলাম দ্য পেন ক্লাব প্রিমিয়াম স্টোরের বিষয়ে, কিন্তু তার পেছনে যার হাত রয়েছে ওনার হাজব্যান্ড শায়ক বাবুর কাছে একটু জানতে চাইবো এই পেন ক্লাব, এইটার ইন্সপিরেশন আপনার কোথা থেকে আসে? অলরেডি আমার ওয়াইফ বলেছে, ভারতী স্টোর্স, যেটা এখন কলেজ স্ট্রিটে অবস্থিত, ভারতী স্টোর্সের নামকরণ করেছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1928 সালে। তখন স্বদেশী আন্দোলন চলছিল, তখন প্রথম আমরা স্বদেশী দ্রব্য তৈরি করার পক্ষে ভারতী কলম তৈরি করে, এবং ভারতী কলমের নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুরের করা, এবং উনি তার প্রতিশব্দ দিয়েছিলেন ঝর্ণা কলম। সেখান থেকে আমাদের একটা শুরু হয়েছিল। তারপরে এটাকে আমরা এই কলমের ব্যবসাটাকে দীর্ঘদিন ধরে এগিয়ে নিয়ে এসেছি, কিন্তু মাঝখানে ঝর্ণা কলম হারিয়ে যাওয়ার পরেও আমরা চেষ্টা করেছি ঝর্ণা কলমকে কোনো রকমভাবে, মানে ফাউন্টেন পেনকে কোনো রকমভাবে বাঁচিয়ে রাখার। সেই উদ্যোগেই আমার এই টোটাল পেন ক্লাব বা দি পেন ক্লাব প্রিমিয়াম বা পেন উৎসব করার। হ্যাঁ, এই পেন উৎসবটা আপনারা প্রত্যেক বছর করেন। এইটা পেন উৎসবে মানে কিভাবে, কেমন কি হয় যদি বল? পেন উৎসবে দেশে বিদেশের থেকে বিভিন্ন রকম ব্র্যান্ড আসে, যারা বেসিক্যালি এসে নিজেদের ব্র্যান্ডকে প্রমোট করে, যে অনলি ফাউন্টেন পেনকে প্রমোট করে, যে এখনও কালির কলম বেঁচে আছে। কালির কলমকে বাঁচিয়ে রাখার একটা উদ্যোগ আমি নিয়েছি, যেটাকে সবাই স্বাগত জানিয়েছে, সবাইকে সাথে নিয়ে চলতে চাই, এটুকুনি বলি। দ্য পেন ক্লাব প্রিমিয়ামের ইতিবৃত্ত আমরা শুনলাম, শায়ক আর শ্রাবণীর কথা আমরা শুনলাম, কিন্তু দ্য পেন ক্লাব প্রিমিয়ামের পিছনে ভারতী স্টোর্স দীর্ঘদিন ধরে তার বলা যেতে পারে গৌরব বহন করে নিয়ে চলেছে। আমরা অবশ্যই সেই স্বরূপবাবুর কথা একটুখানি শোনার চেষ্টা করব, ভারতী স্টোর্স কিভাবে এখনো তার স্বমহিমায় উজ্জ্বল। স্বরূপবাবু, দ্য পেন ক্লাব প্রিমিয়ামের কথা পরবর্তী প্রজন্ম, আপনাদের পরবর্তী প্রজন্মের কথা আমি শুনছিলাম, কিন্তু ভারতী স্টোর সেটা তো দীর্ঘদিন, তার বয়স কত বছর হলো? বয়স আনুমানিক 80 বছরের কাছাকাছি হবে। তবে এটা আমরা জানতে পারি আমার পিতা শ্রী স্বর্গীয় কমলকৃষ্ণ আড্ডর কাছ থেকে। আমাদের একটি সুবর্ণবণিক সমাজে একটি বই প্রকাশ হয়েছিল, আমরা সুবর্ণবণিক সমাজের বই থেকে জানতে পারি যে আমাদের ভারতী স্টোর্সের আগে প্রতিষ্ঠাতা ছিল জিসি ল অ্যান্ড কোম্পানি, এবং তার পরে ওনাদের যে একটা ফ্যাক্টরি ছিল লাহাদের, সেই ফ্যাক্টরিটা ছিল আপনার ভারতী পেন্সিল। আচ্ছা। এবং ওই পেন্সিল যে ফ্যাক্টরিটা ছিল, সেই পেন্সিল ফ্যাক্টরির সোনার চাবি দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এইটা দ্বার উদ্ঘাটন করেছিলেন। এইটা আমাদের জানা আপনার সুবর্ণবণিক সমাজের একটি বইয়ের থেকে এটা আমরা পাই। সেই গৌরবই আমরা আছি ভারতী স্টোর্স কলেজ স্ট্রিটে। আর এইটার পরে আমার পুত্র শ্রী শায়ক কুমার আড্ড ও নিজের প্রচেষ্টায় পেন ক্লাব এবং পেন ক্লাব প্রিমিয়াম দুটি প্রতিষ্ঠান নিজের কৃতিত্বে অর্জন করেছি, এবং এটা খুবই গৌরবময়ের ব্যাপার। স্বরূপবাবু, পরবর্তী প্রজন্ম মানে আপনার পুত্র শায়ক এবং পুত্রবধূ শ্রাবণী যেভাবে দ্য পেন ক্লাব প্রিমিয়াম
পেন ক্লাব কিংবা পেন উৎসব যাই বলুন না কেন, এই ধারাটাকে এগিয়ে নিয়ে চলেছে। কেমন লাগে পরবর্তী প্রজন্ম এখনো ঝর্ণা কলমের ওপর বা ফাউন্টেন পেনের ওপর তারা ভালোবাসা বা বিশ্বাসটা রেখেছে? ঝর্ণা কলম তো অবশ্যই মাঝে বিলুপ্ত হয়ে গেছিল। আমরা দেখেছিলাম যে 80-র দশকের পেনের একটা ফাউন্টেন পেনের একটা ডিম্যান্ড ছিল, এবং ওইটা 90 দশকের পর থেকে ফাউন্টেন পেনের ডিম্যান্ডটা অনেকটাই কমে গেছিল, বল পেনের দিকে চলে গেছিল। তারপরে আবার আস্তে আস্তে 2005-10 সাল থেকে পেনের জগতে আবার ফাউন্টেন পেনের প্রতি যে আমাদের পেন ফ্যান যারা আছেন, যারা ফাউন্টেন পেনের প্রতি যাদের আপনার খুব আছে, তারা আবার এটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে, এবং এখন অনেকেই ফাউন্টেন পেনের প্রতি আগ্রহ বেড়েছে। এটা খুবই ভালো, কারণ একটা ডট পেনের বল পেন বা ডট পেনের যা মানে লেখা হয়, তার থেকে ফাউন্টেন পেনের কিন্তু লংজিভিটি এবং অনেক বেশি, এবং যে কোনো ভালো কাজ করতে গেলে ফাউন্টেন পেনেতেই আজ আমরা মানে বিগত দিনে দেখেছি ফাউন্টেন পেনে সব লেখা হতো, এখনও ফাউন্টেন পেনে করলে মনে হয় ভালোই হবে। ফাউন্টেন পেনের প্রতি আস্থা মানুষের জাগলে সেটা খুবই ভালো, আগামী প্রজন্মের প্রতিও ভালো। ভারতী স্টোরসের আগে আপনার আমাদের বহু বিখ্যাত মানুষ আমাদের কাছে আসতেন, তখন নির্মলবাবু ছিলেন আমাদের কলেজ স্ট্রিটের এক্ষণ পত্রিকার সম্পাদক। উনি সত্যজিৎ রায় মহাশয়ের জন্মদিনের সময় উনি ওনাকে একটা করে পেন দিতেন প্রত্যেক বছর, এবং আমার কাছে আসতেন পেন নেওয়ার জন্য, আমরা দিতাম। আর বুদ্ধদেবও ছিলেন উনি লেখক, এবং উনি আসতেন আমাদের কলেজ স্ট্রিটে বইয়ের জন্য। উনি এলেই আমাদের কাছে আসতেন। ভালো ভালো ওনার পেন কালেকশনও ছিল, বহু দামি দামি পুরনো পেন ছিল, মনব্ল্যাঙ্ক টনব্ল্যাঙ্ক এইরকম ধরনের দামি দামি পেন। উনি আমার কাছে আসতেন, এবং পেন আমিও অনেক পেন দিয়েছি। এটাই আগেকার মানে পুরনো দিনের যে ওনারা একটা ঐতিহ্যবাহী মানুষ, এবং ওনারা যে আমাদের কাছে আসতেন, এটাই আমাদের গৌরবের বিষয়। এইভাবেই সোনালী অতীতের কথা আমরা শুনলাম, একেবারে ইতিহাস হয়ে বর্তমানের আজকের কথা। সময় হয়তো বয়ে যায়, কিন্তু সময় বয়ে গেলেও পরবর্তী প্রজন্ম কিভাবে ভারতী স্টোর্স থেকে দ্য পেন ক্লাব প্রিমিয়াম, পেন উৎসব এইভাবেই কিন্তু দিনের পর দিন বছরের পর বছর তারা বহন করে চলেছে। যারা লিখতে ভালোবাসে, যে কথা কিছুক্ষণ আগেই মিষ্টি বলছিল, হ্যাঁ মিষ্টি যে কথা তুমি বলছিলে তুমিও লিখতে ভালোবাসো, তাহলে যারা লিখতে ভালোবাসে তাদের জন্য মনে হয় একদম রিয়েল অ্যাড্রেস দ্য পেন ক্লাব প্রিমিয়াম, তাই তো? একদম আমি ওই বলবো যে আমি আমার মনের ঠিকানা খুঁজে পেয়েছি। এরকমই অনেকেই রয়েছেন যারা লিখতে ভালোবাসেন। ওই যে বললাম, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনে টাইপ করে আমরা কোথায় সেই জায়গাটা হারিয়ে ফেলছি। কিন্তু যারা সঠিক ড্রিম নিয়ে আছে, অবশ্যই বলবো একবার ভিজিট করবেন। আর সবসময় চাইবো কাগজের গন্ধটা বেঁচে থাকুক, সাথে বেঁচে থাকুক আমাদের লেখালেখি আর কলম আছে। একদম মিষ্টি প্রেমের মানে যে ঠিকানা বলুন, মানে যেহেতু প্রেম ওর লেখা, তাই জন্য ঠিকানা তো খুঁজে পেয়েছে দ্য পেন ক্লাব প্রিমিয়ামে এসে। সুতরাং আপনাদেরকেও যদি খুঁজতে হয় তাহলে অবশ্যই দক্ষিণ কলকাতার এই প্রাণকেন্দ্রে আপনাদেরকে আসতেই হবে দ্য পেন ক্লাব প্রিমিয়ামে। ক্যামেরায় অর্ঘ্য ভাদুরীর সঙ্গে রাহুল গুপ্ত এবং মিষ্টির রিপোর্ট, দিশা শক্তি নিউজ, কলকাতা।